বাড়ির থেকে নিয়াত করে বের হয়ে আসে, আর যদি তিনি কোরআনের মাহফিল মন দিলের কান দিয়ে শোনে আর আমল করার নিয়তে শোনে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে কমাস কম 50 লক্ষ তার আমল নামায় লেখি দিয়ে ভরপুর করে দেয়। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? আপনাদের বাপ দাদারা কোনোদিন এই 50 লক্ষ নেকি দেখছে? কথা বোঝেন নাই মনে হয়। নেকি কি দেখা যায়, ধরা যায়? কোরআন হাদিস দিয়ে বোঝা যায় মুসলমান। এই জন্য কোরআনের বাড়ি কোথায় বলছিলাম? লৌহে মাহফুজের মধ্যে, 7 আসমান উপরে। এই লৌহে মাহফুজের মধ্যে কোরআনের বাড়ি। কোরআন বলতেছে আমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে। এখন আমি যদি বলি ও মুসলমান ভাইরা আমার, আপনাদের সকলের বাড়ি কি এই মাঠের মধ্যে নাকি? সকলেই বলবেন না হুজুর, আমাদের বাড়ি এই মাঠের মধ্যে নয়। অন্তত পক্ষে এই মাঠ থেকে একটু দক্ষিণে হবে, বা এই মাঠ থেকে একটু পশ্চিমে হবে, অথবা এই মাঠ থেকে একটু উত্তরে হবে, এই মাঠ থেকে একটু পূর্ব দিকে হবে, বা একটু দূরে থাকবে, ঠিক কি না? কিন্তু কোরআন আমার সামনে, আপনাদের সামনে বিভিন্ন মাদ্রাসা মসজিদের মধ্যে তালিম দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু এই কোরআনুল কারীম যে আমাদের সামনে, তাহলে কোরআন বলতেছে না আমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে, তাহলে কোরআনের কথা সত্য না আমার আপনার কথা সত্য? আওয়াজ দিয়ে বলেন। কোরআনের কথা সত্য। কেন সত্য জানেন? 2 নম্বর সূরার নাম কি বলেন? আল বাকারা, গাবি নামের সূরা। 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। কি কোরআনের সূরার নাম জানতে হবে না? আমরা মুসলমান, আমাদের কোরআনের 114টা সূরার নাম জানতে হবে। তাহলে মানুষ তো বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আপনাদের সকলের দয়া আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা কি রাগ করেছেন নাকি এই রায়গঞ্জে হাই স্কুল মাঠে মাহফিল পেয়ে? তাহলে রাগ না করলে একজন এক এক জায়গায় বসে রয়েছেন, মনে হয় যেন ওই দক্ষিণ দিকের ভাইদের সাথে উত্তর দিকের ভাইদের মনে হয় ঝগড়া আছে, তাই না? সামনের ভাইদের সাথে পিছনের ভাইদের ঝগড়া আছে, এমনটা নাকি? যদি না হয় জিকিরের সাথে আমরা মেহেরবানি করে সকলেই সুন্দর পরিবেশে আলোচনা শুনব, এবং আপনারা আমাকে দোয়া করবেন যেন সুন্দর আলোচনা করতে পারি। সবাই একটু জিকিরের সাথে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুন্দরভাবে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা একটু কমাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই তো এখনো তো এলোমেলো আছে, একটু পরিবেশ গুছাই না? পরিবেশ তো গুছাইতে হবে, কি করেন আপনারা? পরিবেশ গোছানোর পরে হবে আলোচনা। যদি আপনারা মনে করেন যে রায়গঞ্জের সাবেক ইমাম সাহেব দীর্ঘদিন পর আবারও রায়গঞ্জ মাঠে আসলেন, এখন এত বছর মৃত ছিল না জীবিত ছিল, আজকে তো প্রমাণ পাওয়া গেল, ঠিক কি না? তো এই সুবিধায় তো আপনারা একটু মহব্বতের সাথে সামনে আগে জোরালোভাবে বসেন, আলোচনা শুরু করে দেই। কি করেন? শুরু করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যেন আল্লাহ পাক যে জবান দিয়ে আমার জবান দিয়ে কথাগুলো বের করবেন, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। আপনারা এখনো ঘুমে আছেন রায়গঞ্জবাসী, কারণ ঘুমে যদি না থাকতেন, যে আমাদের মুস্তফা ভাই উনি যে আজকে আয়োজন করেছেন এই মাহফিলের, এটা একটা অত্যন্ত কাল্পনিকজনক আলোচনা, অত্যন্ত কাল্পনিকজনক একটা মাহফিল। কেন? যেখানে মেয়ে থেকে ছেলে হয়েছে, কথা বোঝে নাই, মেয়ে থেকে ছেলে হয়েছে, তো এটা একটা আশ্চর্য ঘটনা কি না?
আর এই ঘটনার ওয়াজিং বক্তা কি সহজে পাওয়া যায়? কি কোন পাওয়া যায়? আওয়াজে বলেন পাওয়া যায় না। তাহলে এত সুন্দর বক্তা পাওয়ার পর আম্মা হুজুর থেকে এখন আব্বা হুজুর হয়েছে, কথা বোঝেন নাই? তো এমন একজন হুজুর পেয়ে এখনও বাজারে ঘোরাফেরা করতেছি, চার দোকানে ঘুরতেছি, বাজার বসাইছে উত্তর সাইডে সেখানেও ঘুরতেছি। আজীবন তো নিজের জীবনকে চার দোকানে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে খেলার কাছে ঘুরতেছিলাম, কিন্তু আজকে তো এই রায়গঞ্জ হাই স্কুল মাঠের আলোচনা পেয়ে অন্তত পক্ষে যদি 3 থেকে 4 ঘন্টা আমরা আলোচনা শুনি আর এই আলোচনাগুলো বলা এবং শোনার দ্বারা যদি আল্লাহ হেদায়েত দান করে তাহলে তো কামিয়াব হয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য যারা দাঁড়ানো আছি মেহেরবানি করে প্যান্ডেলে বসে আছি, যারা এই মাহফিলের মধ্যে আলোচনা শুনতে চান, আমি 1 থেকে 3 বলবো। এই মাহফিলের আয়োজকরা 2টা স্থান করেছেন। কয়টা? জোরে আওয়াজে বলেন। একটা হলো পুরুষ প্যান্ডেল আর একটা হলো মহিলা প্যান্ডেল। তাহলে কয়টা প্যান্ডেল হলো? 2টা। এখানে আমরা কয় ধরনের লোক আছি? পুরুষ আর মহিলা। তাহলে পুরুষদের প্যান্ডেলে 1 থেকে 3 বলার সঙ্গে সঙ্গে পুরুষরা পুরুষ প্যান্ডেলে আর মহিলারা মহিলা প্যান্ডেলে চলে যাবে। আর বাদবাকি যারা ঘুরবে জানো এরা হলো হিজড়া জাতি, ঠিক কিনা? এই জন্য আমি 1 থেকে 3 বলবো, এর ভিতরে যারা শুনবে ওয়াজ তারা পুরুষ প্যান্ডেলে ঢুকবে, যারা মহিলা মা বোন আছে মহিলা মা বোনের প্যান্ডেলে ঢুকবে। কিন্তু ভলান্টিয়ার ভাইরা আপনারা কেন বসে আছেন? তাড়াতাড়ি করে এদেরকে ঢুকে দেন। 1, তাড়াতাড়ি 2, এখনো সময় আছে। 3 বলতে বলতে তাড়াতাড়ি ঢুকে যান, মহিলা মা বোনেরা প্যান্ডেলে ঢুকে যান। 3, এরপর আর নাই সময়। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأرحائنا أنت أولانا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আমার সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কি ঘুম ধরতেছে নাকি জোরে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বতের সাথে নবীর মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমেও আল্লাহ শেষে আল্লাহ আসমানেও আল্লাহ জমিনেও আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হামদে বেহদ মর খুদায়ে পাকেরা আকে ইমাদত মুশতাকিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আয়োজিত বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধের মুরব্বী ইকরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা আজকের মাহফিলে সবাই খুশি না বেজার? খুশির সঙ্গে আমরা আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া করছি যে আল্লাহ পাক আমাদেরকে এতদিন পর এই মাঠের মধ্যে আবারও দ্বীন ইসলামের কোরআন ও হাদিসের আলোচনা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এজন্য আবার শুকর করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আর আমরাও দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত আরবি শব্দ, বাংলাতে বলা হয় মালিকের হুকুম মতো চলা। তা কেমনে চলতে হবে এর কিছু দিক নির্দেশনা যেন আল্লাহ পাক আমাকে দেওয়ার তৌফিক দান করে, এই জন্য আপনারা দোয়া করবেন। আমি কিন্তু আসলে ওয়াজ করার জন্য আসি নাই, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক যেন আমাকে কিছু দিনই কথাবার্তা বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, বরং আমি একটা তোমাদেরকে উপায় বের করে দেই। সেই উপায়টা হচ্ছে ফাত্তাবিউনি। সেটা হচ্ছে আমি আল্লাহ যে বলে দিয়েছি তোমাদেরকে উপায়টা, সেটা হলো আমি একজন রসুল প্রেরণ করেছি। কেমন রসুল, কেমন নবী দেখেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। ওই নবী করে পাঠার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু সহিফা দিয়েছিলেন। এই সহিফাগুলা ওই জামানায় আদম আলাইহিস সালামের জন্য যথেষ্ট ছিল, আদম আলাইহিস সালামের উম্মতের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আদম আলাইহিস সালামের জন্য সহিফাই যথেষ্ট, উম্মতের জন্য ওই সহিফাই যথেষ্ট। কিন্তু পরবর্তী নবীর জন্য আদম আলাইহিস সালামের সহিফাগুলা আর তার উম্মতের সহিফাগুলার জন্য পরবর্তী নবীর উম্মতের জন্য যথেষ্ট ছিল না, বিধায় আবার আর একজন নবীর প্রয়োজন, এইবার প্রয়োজন হয়, ঠিক কিনা? এইবার মুসলমান ভাইরা আমার গভীর কান দিয়ে খেয়াল করে শোনেন। এইবার যখন আদম আলাইহিস সালামের পর আল্লাহ পাক শীষ নবী আলাইহিস সালামকে পাঠান, শীষ আলাইহিস সালামকে পাঠানোর পর শীষ নবীর যে সহিফা ছিল, শীষ নবীর উম্মতের জন্য যে সহিফাগুলা ছিল, ওই সহিফাগুলা ওই সমস্ত উম্মতের জন্য যথেষ্ট ছিল, শীষ আলাইহিস সালামের জন্য যথেষ্ট ছিল। কিন্তু পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী নবীদের জন্য যথেষ্ট ছিল না, বিধায় আবার আরেকজন নতুন করে নবী পাঠানোর দরকার হয়, ঠিক কিনা?
বুঝতেছেন? এইবার যখন দ্বিতীয় নবীকে পাঠালেন, সহিয়াও পাঠালেন, কিন্তু কিতাবও পাঠানো বাকি থাকে, নবীও পাঠানো বাকি থাকে। এইবার হজরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নতুন করে নবী পাঠালেন। নবী পাঠানোর পর আবারও নতুন করে সহিফা পাঠানো লাগে, নতুন করে নবীও পাঠালেন, শরীয়তও পাঠালেন। আল্লাহর হুকুম, শরীয়ত বা কিতাব বলতে পারেন, সহিফাও বলতে পারেন। আল্লাহর হুকুম যেভাবে নূহ আলাইহিস সালামকে দিলেন, তার উম্মতদেরকে যেভাবে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে বিষয় বাণীগুলা দিলেন, নূহ নবীর জন্য ওই বাণীগুলাই যথেষ্ট। ওই নূহ নবী আলাইহিস সালামের জন্য ওই কিতাবই যথেষ্ট ছিল। কিন্তু পরবর্তী নবীর জন্য ওই সহিফা, ওই কিতাব, ওই নবী যথেষ্ট নয়, বিদায় আবারও নবী পাঠার জন্য বাকি থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন নূহ আলাইহিস সালাম যথেষ্ট নয়, তার সহিফা তার উম্মতের জন্য যথেষ্ট, অন্য উম্মতের জন্য যথেষ্ট নয়, এইবার আবার নতুন করে নবী পাঠার যথেষ্ট প্রয়োজন হয়। উম্মতের জন্য নতুন করে শরীয়ত যথেষ্ট লাগে, ওই আগেরটা যথেষ্ট নয়, নতুন করে লাগে। এই জন্য আল্লাহ পাক হজরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে পাঠালেন। পাঠানোর পর হজরতে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক কি যেন কিতাব নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন। কি কিতাব? তৌরিত কিতাব। এই তৌরিত কিতাব দিয়ে যখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে পাঠালেন, মূসা আলাইহিস সালাম তৌরিতের অনুসারীদেরকে তৌরিত কিতাব দিয়ে বুঝালেন, তার উম্মতদেরকে দাওয়াত দিলেন উম্মতের জন্য। ওই তৌরাত কিতাব যথেষ্ট ছিল, মূসা আলাইহিস সালামের জন্য তৌরিত কিতাব যথেষ্ট, কিন্তু পরবর্তী উম্মতের জন্য যথেষ্ট নয়, বিধায় আল্লাহ পাক আবার নতুন করে নবী পাঠার বাকি থাকে, আবার নতুন করে কিতাব পাঠার বাকি থাকে, বিধায় আল্লাহ রব্বুল আলামিন আবার নতুন করে নবী পাঠালেন। এইবার হজরতে ঈসা মাসিহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা মাসিহুল্লাহ আলাইহিস সালামকে পাঠানো বাকি থাকে, নতুন কিতাবও পাঠানো দরকার। কারণ আগের যে তৌরিত কিতাব, এই কিতাব আর পরবর্তী নবীদের কাছে চলে না। এখন নতুন করে শরীয়তও লাগে, নবীও লাগে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের পর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে পাঠালেন। পাঠানোর পর আবার নতুন করে ইনজিল কিতাব দিলেন। ইনজিল কিতাব দেওয়ার পর, ইনজিল কিতাব পাওয়ার পর হজরতে ঈসা মাসিহুল্লাহ আলাইহিস সালাম ইনজিল কিতাব অনুযায়ী দাওয়াত দিলেন তার উম্মতদেরকে, তার কওমদেরকে। দেওয়ার পর ইনজিলের যে কাজগুলা, ইনজিলের যে বিধানগুলো ছিল, হজরতে নূহ নবী, হজরতে ঈসা মাসিহুল্লাহ আলাইহিস সালামের জন্য ওই কিতাব ওনার উম্মতের জন্য যথেষ্ট ছিল, ওই নবীর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত ওই কিতাব, ওই নবী যথেষ্ট নয়, বিধায় আবার আমাদের নবীর পাঠানো বাকি থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। কেন? যেই নবীকে পাঠালেন ওই সহিফা, যেই নবীকে পাঠালেন ওই কিতাব যথেষ্ট নয়, বিদায় প্রত্যেক জামানায় এক একজন করে এক এক সময়ের জন্য এক এক নবী আর সহিফা প্রয়োজন পাতে সময় সাপেক্ষে আল্লাহ পাক নবীও পাঠালেন, কিতাবও পাঠালেন। কিন্তু তারপরও কিতাবও পাঠা বাকি থাকে, নবীও পাঠা বাকি থাকে। কিন্তু এমন করে করে একেবারে সর্বশেষ যিনি নবী, ইনার নাম হচ্ছে হজরতে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনাকে পাঠালেন। ইনাকে পাঠানোর পর একটা কিতাব আল্লাহ পাক দিয়েছেন। কি কিতাব সবাই বলতে পারেন কিতাবটার নাম? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো। কোরআনুল কারীম। কি কিতাব নাম? কোরআনুল কারীম। আল্লাহ পাক এই কিতাবের নাম কোরআন শরীফের ভাষাও বলেছেন
ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলতেছেন, আমি যে কিতাব দুনিয়ার বুকে নাজিল করেছি এই কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহ পাক এই কিতাবটা কোন জায়গায় নাজিল করলেন? এই কিতাবের বাড়ি কোথায়, ঘর কোথায়, এই কিতাবের জায়গাটা কোথায় আমাদের সকলের জানা দরকার আছে না নাই? এইবার মুসলমান ভাইরা আমার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন আমার আপনার মতো ভাষা দিয়ে জবাব দিবে না। কোরআন কোরআনের ভাষা দিয়ে জবাব দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার নাম হলো কোরআনুল কারীম। আমরা বললাম যে ও কোরআন ঠিক আছে, আপনার নাম কোরআনুল কারীম, কিন্তু আপনার বাড়িটা কোথায়? দুনিয়ার কোনো জায়গার মধ্যে নাকি? মক্কা মদিনায় নাকি? বাংলাদেশে নাকি? ভারতে নাকি? ইরান ইরাকে নাকি? কোন জায়গায় আপনার বাড়ি? নাকি আমেরিকার মধ্যে? কোরআন বলে, না না, দুনিয়ার কোনো কিতাব আমি নই, আমার বাড়ি হচ্ছে ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজের মধ্যে। লাওহে মাহফুজটা কোথায়? আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা শরীফ থেকে কাবাঘর থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এখানে চলে গেলেন। তারপরে 7 আসমান উপরে আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক লৌহে মাহফুজের পাশে আল্লাহ তাআলা যে কলম দিয়ে লেখাইছেন, যে কিতাবগুলো লিপিবদ্ধ করে রাখছেন, আল্লাহ পাক সব আমাদের নবীকে সচক্ষে দর্শন করে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। কি খারাপ লাগতেছে আপনাদের? যারা দাঁড়ায়া ঘুরতেছে ফিরতেছে এদের খারাপ লাগতেছে, কারণ এদের ভাগ্যে তো মহিলা বক্তা, এদের ভাগ্যে নাই, কারণ এরা তো ঘুরতেই থাকবে সারাদিন সারা রাত। কি কন, ঠিক না? এখানে আমরা আলোচনা শোনার জন্য আসছি, বলার জন্য আসছি। বক্তা হুজুররা বলবে, শ্রোতা হুজুররা শুনবে, কিন্তু মাঝখানে আমাদের কোনো কাজ নেই। কারণ শুনলে কি লাভ? কোনো বান্দা বান্দি যদি বাড়ির থেকে নিয়াত করে বের হয়ে আসে, আর যদি তিনি কোরআনের মাহফিল মন দিল দিয়ে, দিলের কান দিয়ে শোনে আর আমল করার নিয়তে শোনে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে কমাস কম 50 লক্ষ তার আমল নামায় লেখি দিয়ে ভরপুর করে দেয়। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? আপনাদের বাপ দাদারা কোনোদিন এই 50 লক্ষ নেকি দেখছে? কথা বোঝেন নাই মনে হয়। নেকি কি দেখা যায়, ধরা যায়? কোরআন হাদিস দিয়ে বোঝা যায় মুসলমান। এই জন্য কোরআনের বাড়ি কোথায় বলছিলাম? লৌহে মাহফুজের মধ্যে, 7 আসমান উপরে। এই লৌহে মাহফুজের মধ্যে কোরআনের বাড়ি। কোরআন বলতেছে আমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে। এখন আমি যদি বলি, ও মুসলমান ভাইরা আমার, আপনাদের সকলের বাড়ি কি এই মাঠের মধ্যে নাকি? সকলেই বলবেন, না হুজুর, আমাদের বাড়ি এই মাঠের মধ্যে নয়, অন্তত পক্ষে এই মাঠ থেকে একটু দক্ষিণে হবে, বা এই মাঠ থেকে একটু পশ্চিমে হবে, অথবা এই মাঠ থেকে একটু উত্তরে হবে, এই মাঠ থেকে একটু পূর্ব দিকে হবে, বা একটু দূরে থাকবে, ঠিক কি না? কিন্তু কোরআন আমার সামনে, আপনাদের সামনে বিভিন্ন মাদ্রাসা মসজিদের মধ্যে তালিম দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু এই কোরআনুল কারীম যে আমাদের সামনে, তাহলে কোরআন বলতেছে না আমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে, তাহলে কোরআনের কথা সত্য না আমার আপনার কথা সত্য? আওয়াজ দিয়ে বলেন। কোরআনের কথা সত্য। কেন সত্য জানেন? 2 নম্বর সূরা, সূরার নাম কি বলেন? আল বাকারা। গাভী নামের সূরা, 2 নম্বর সূরার নাম কি?
সূরাতুল বাকারা কি কোরআনের সূরার নাম জানতে হবে না? আমরা মুসলমান, আমাদের কোরআনের 114টা সূরার নাম জানতে হবে। তাহলে মানুষ তো বলবে মুসলমান আপনারা, তাহলে কোরআনের নাম সূরার নাম জানেন না, তাহলে আপনি কেমন মুসলমান? বলবে কি বলবে না? ও এক বেড়ায় গেছে জুমার মসজিদে জুমার নামাজ পড়ার জন্য, এখন বলতেছে ও ভাই মুসল্লি ভাই আপনি কি মুসলমান? যে হ্যাঁ। বলতেছে আপনি? কই আমি তো খ্রিস্টান। তা বলতেছে আপনি জুমার দিন যে জুমার নামাজ পড়ে আসলেন, খ্রিস্টান ভাই মুসলমান ভাইকে জিজ্ঞাসা করছে যে ও মুসলমান ভাই আপনি যে জুমার নামাজ পড়তে গেছেন, বলেন তো জুমার নামাজ কয় রাকাত? কথা বোঝেন নাই? জুমার নামাজ যে পড়তে গেছেন, তাহলে জুমার নামাজ কয় রাকাত? আপনারা বলেন তো দেখি কয় রাকাত? হ্যাঁ না, জবাব সঠিক হয় নাই। শুধু কি আপনারা 2 রাকাত জুম্মার নামাজ পড়ে আসেন, আর কি আগে পড়ে নামাজ পড়েন না? এইবার মুসলমান ভাই উনি নামাজ পড়ে আসছেন, কিন্তু কয় রাকাত বলবে এখন বুদ্ধি পাইতেছে না। কি বলবে? কম বললেও যদি ক্ষতি হয়, বেশি বললেও যদি বলে এটা নামাজই নয়, এমনি নামাজ পড়তে গেছে মানুষের দেখা দেখি, মুসলমানের দেখা দেখি, তাহলে বিপদের মধ্যে পড়ে যায়। কি বলবে? লাজবাব বলতে পারে না। ওই রকম মুসল্লি যদি আমি আপনি হই, তাহলে তো অসুবিধা। আজকে আমরা এই মাঠ থেকে জেনে যাব সঠিক হাদিস, কিভাবে জুম্মার নামাজ কয় রাকাত এই জিনিসটা আমরা জানতে পারবো, ঠিক কিনা? জুম্মার নামাজ হুজুর আসলে সুন্নত এবং ফরজ হলো 12 রাকাত। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আরো জোরে, মারহাবা। জোর হলো না, আরো জোরে, জোরছে মারো। তাই 12 রাকাত কেমনে? প্রথমে যখন মসজিদের মধ্যে যাবেন, প্রথম জুমার 4 রাকাত নামাজ। কয় রাকাত? 4 রাকাত নামাজ কবলাল জুমার। তারপরে ইমাম সাহেব এই কবলাল জুমা এবং ফরজের মাঝখানে খুতবা দেবেন কয়টা? 2টি খুতবা দিবেন। এই 2টি খুতবার পর 2 রাকাত ফরজ নামাজ, ঠিক কিনা? ইমামের সাথে পড়তে হয়। ইমামের সাথে পড়ার পর আবার 4 রাকাত বাদাল সুন্নত। তাহলে সুন্নত হলো 4 আর 4 কত? মাঝখানে ইমামের সাথে কত? 2 10। এই 10 রাকাত পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে হুজরায় চলে গেলেন, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার 2 রাকাত সুন্নত পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন 2 রাকাত সুন্নত পড়লেন, এই খবরটা নবীর কাছে চলে গেছে। কার কাছে? কিছু সাহাবায়ে কেরাম হুজুরকে বলেন, হুজুর আমরা আগে জুমার নামাজের দিন 4 রাকাত কবলাল জুমা পড়লাম, তারপরে আপনি যখন 2টা খুতবা দিলেন, খুতবার পরে আপনি 2 রাকাত নামাজ ইমামতি করলেন। ওই 2 রাকাত নামাজ আপনার সাথে আমরাও পড়লাম, তারপরে আপনি আবার বাদাল জুমার 4 রাকাত সুন্নত পড়লেন। 4 রাকাত সুন্নত পড়ার পর আপনি হুজরায় চলে গেলেন, কিন্তু কিছু সাহাবায়ে কেরাম আবার 2 রাকাত পড়লেন। এই ব্যাপারে আপনি কি বলেন হুজুর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার যে বাকি সাহাবেরা 2 রাকাত পড়েছে, তোমরাও এই রকমটা পড়ো। বলেন সুবহানাল্লাহ। এইরকমটাই পড়ো। তাহলে 10 আর 2 কত হলো? 12। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী করেছেন তাও হাদিস, যা করেছেন 3.5 হাত বডি দিয়ে তাও হাদিস। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যা করেছেন সেটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে নিষেধ করেন নাই, ওটাও কি হাদিস। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা যে আমলটা করেছেন ওই আমলটা হাদিস কিনা? তাহলে এটাও হাদিস। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানলাম, সাহাবীর সুন্নত মানলাম, তাহলে পরিপূর্ণ হলো কিনা? এই জন্য পরিপূর্ণ হওয়ার জন্য আমার আপনার আল্লাহর নবীর সুন্নত আঁকড়ায় ধরতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সুন্নত আঁকড়ায় ধরতে হবে। এই জন্য যারা নবী এবং সাহাবীদের আখলাকে চরিত্রবান হবে, এরাই হবে খাঁটি মুসলমান, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম জুমার নামাজ কয় রাকাত? 12 রাকাত। আজকের থেকে কোনোদিন ভুল করব? তাহলে আমরা একটা আজকে মাহফিলের মধ্যে এসে আমরা একটা ভালো জিনিস জানতে পারলাম, ঠিক কিনা? তাহলে এই জিনিসটা যদি আমরা না আসতাম কেমনে জানতাম? বয়স জীবনের শুরু থেকে 60, 70, 80, 90 হয়ে গেল, জুমার নামাজ কয় রাকাত তাই বলতে পারি না, তাহলে বাকি আমলগুলো তো হিসাবে নাই। বলতেছিলাম
কোরআন বলতেছিল আমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে, এটাও তো কোরআন, কোরআনের ভাষায় জবাব দিলেন। এইবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন ঠিক আছে, এটাও তো আপনি আপনার ভাষায় জবাব দিলেন, কিন্তু আর একটা জিনিস জানতে চাই। কি জিনিস? কোরআন বলতেছে কি জিনিস? কোরআনকে জিজ্ঞাসা, কোরআন তাহলে আপনি আমাদের দুনিয়ার বুকে আমাদের সামনে কেন? আমরা তো আপনাকে লাড়তেছি পড়তেছি, আপনি সামনে কেন? তাহলে আপনি কেমনে আসলেন? কোন মাসে আসলেন? রাত্রি না দিনে জানা দরকার আছে না নাই? এইবার কোরআন কোরআনের ভাষায় জবাব দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তো দুনিয়ার বুকে কেমনে আসছি জানো? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন, আমি কোরআন রমজানুল মুবারক মাসের মধ্যে নাজিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এইবার কোরআনকে বলা হলো, কোরআন আপনি কি রাত্রে নাজিল হয়েছেন নাকি দিনের মধ্যে? বলতেছে না, আমি তো রাত্রের মধ্যে নাজিল হয়েছি। বলতেছে রাত্রের মধ্যে নাজিল হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমকে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় করে আমি কোরআন সম্মানিত রাতের মধ্যে নাজিল হয়েছি, যাকে আমরা সারা দুনিয়ার সমস্ত বাংলাদেশের মানুষরা বলে থাকি সবে কদর। কদর রাত্রিতে নাজিল হয়েছে। কদর আরবি শব্দ, বাংলাতে সম্মানিত রাত। বাংলাতে কি? সম্মানিত রাত। তাহলে লাইলুন মানে রাত, আরবিতে লাইলুন, বাংলাতে হলো রাত বা রাত্রি, আর ফার্সি ভাষায় সব। এখন আসেন, কোরআনুল কারীম বলতেছে আমি সম্মানিত রাত্রে কদর রাত্রে নাজিল হয়েছি, তাহলে বোঝা গেল কোরআন রাতের মধ্যে নাজিল হয়েছে। এখন কোরআনুল কারীম কোন জায়গার মধ্যে নাজিল হয়েছে? কোরআনুল কারীম কোন জায়গার মধ্যে নাজিল হয়েছে? আমার সম্মানিত বাবজিরা, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, আপনারা একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল কারীম সারা পৃথিবীর মধ্য থেকে কয় জায়গায় নাজিল হয়েছে? আওয়াজ দিয়ে বলেন। কয় জায়গায়? 2 জায়গার মধ্যে। এখন একটা জায়গার মধ্যে হলো মক্কা, আর একটা হলো মদিনা। তাহলে যেই জায়গায় কোরআনুল কারীম নাজিল হয়েছে ওই জায়গার দাম বেশি না কম? বেশি। যদি আজকে বাংলাদেশের মধ্যে নাজিল হইতো তাহলে বাংলাদেশ শরীফ বলতো, যদি ভারতের মধ্যে নাজিল হইতো ভারত দেশ শরীফ বলতো, ভারত শরীফ বলতো। পাকিস্তানে যদি নাজিল হইতো তাহলে পাকিস্তানকে পাকিস্তান শরীফ বলা হইতো। কিন্তু আপনারা কোনোদিন শুনেছেন যে বাংলাদেশকে বাংলাদেশ শরীফ বলে? কি বলে? তাহলে ভারতকে ভারত শরীফ কেউ বলেছে? বলে নাই। তাহলে পাকিস্তানকে কেউ যদি পাকিস্তান শরীফ না বলে মুসলমান, তাহলে মক্কা শরীফ আর মদিনা শরীফ কেন বলে? কারণ কোরআনুল কারীম হলো দামি, সম্মানিত। এই জন্য মক্কা শরীফে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই জন্য মক্কার দাম বাড়ে মক্কা শরীফ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি বেজার হইতেছেন? যদি বেজার হন চলে যাই। এইবার মক্কা শরীফকে এই জন্য মক্কা শরীফ বলে, মদিনা শরীফকে আল্লাহ পাক এই জন্য মদিনা শরীফ নাম দিয়েছেন। এই মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ পাক একদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীকে সুন্দরভাবে মদিনার দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী হে, এই জায়গার মধ্যে আপনাকে যে নিয়ে আসছি আপনার কি ধারণা নবীজি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল, আমি যে কোন জায়গার মধ্যে আসছি আমি নিজেও টের পাই নাই। এটা কি দুনিয়ার জমিন নাকি আসমানের কোনো আকাশের জমিন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর
এটা কোনো দুনিয়ার জমিন না, আসমানের কোনো জমিন না, এটা হলো দুনিয়ার একটা জমিন। এই জমিনটার নাম হলো ইয়াসরিব শহর। কি শহর? ইয়াসরিব শহর। কিন্তু এই ইয়াসরিব শহর আর থাকবে না। আপনি এই জায়গার মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর এই শহরটার নাম হবে সোনার মদিনা। কি হবে? সোনার মদিনা, মদিনা শরীফ হবে। এটা ইয়াসরিব শহর থাকবে না হুজুর, এটার দাম বেড়ে মদিনা শরীফ হবে। এমন এক সময় আসবে সারা বিশ্ববাসীরা তারা ইয়াসরিব নামে চিনবে না, এই জমিনটার নাম হবে মদিনা শরীফ। এখন আপনারা বলেন, কোরআন নাজিল হওয়ার পর মদিনা শরীফ নামে পরিচিত হয়েছে। এখন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, যারা আমাদের পূর্বপুরুষ ছিল, ওরাও জানতো মদিনা শরীফ। আমরা যারা এখানে আছি, স্টেজে বসা আছি, প্যান্ডেলের ভিতরে আছি, পর্দার আড়ালে মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন, এখন আমরা সকলেই জানি ওই জায়গাটার নাম হচ্ছে মদিনা শরীফ। ঠিক কিনা? তাহলে ওই জায়গাটার নাম দাম বেড়ে মদিনা শরীফ হলো, মক্কা শরীফ হলো। শুধু মক্কা নাম ছিল, বাক্কা নাম ছিল, মক্কা নাম ছিল, কিন্তু আল্লাহ পাক ওখানে কোরআন শরীফ নাজিল করার কারণে ওই জায়গার নাম হলো মক্কা শরীফ। দাম বাড়লো না কমলো? দাম বেড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে জন্ম হলেন। মক্কাতে জন্ম হওয়ার পর বড় হলেন। 1 বছর থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না, কিন্তু নবীর আগে তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে ধ্যান করলেন। ধ্যান করার পর হঠাৎ করে আল্লাহর সাথে ধ্যান করতে করতে একদিন হঠাৎ করে একদিন অদ্ভুত একজন মানুষ আসলেন। মানুষের মতো মনে হলো। আসার পর উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5টা আয়াত নাজিল করে নিয়ে আসলেন। এই 5টা আয়াত হলো এইরকম: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم الإنسان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5 আয়াত যখন নাজিল হলো, সর্বপ্রথম আল্লাহর নবী ওই দিন থেকে নবী হলেন। নবী হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে মদিনার দিকে হিজরত করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এইবার নবীকে যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য বললেন, এইবার মদিনাবাসীরা কোনোদিন আল্লাহর নবীকে জীবনেও দেখে নাই। এইবার মদিনাবাসীরা মক্কাবাসীর থেকে সুন্দর, মনের দিক থেকে ভালো, জমি জমার দিক থেকে খুব ফসল উর্বর, বাড়িঘরের দিক থেকে অনেক উন্নত মানের। এইবার মদিনাবাসীর মন্দেল খুব সুন্দর। এইবার মদিনাবাসীদের যখন মন্দেল সুন্দর, এইবার মদিনাবাসীরা সবাই টের পেয়ে জানার পর সমস্ত মদিনাবাসীরা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এইবার মদিনার একজন শিশু বাচ্চা, 10 থেকে 12-13 বছর বয়সের শিশু, এই শিশু বাচ্চাটা নাম হলো সাদ। এই শিশু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মদিনার শিশুদেরকে বললেন, ও শিশুরা, আমাদের এই মদিনা শহরের মধ্যে এমন একজন নবী আসতেছেন, যেই নবীর দাম এত বেশি, 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর আলাইহিস সালামের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। ওই নবী আমাদের এই মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার মদিনার শিশুরা খুব খুশি হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা রাত 3টা-4টার দিকে সব শিশুদেরকে বলেন, ও মদিনার বাসী শিশুরা, আর ঘুমিয়ে থাকো না, তাড়াতাড়ি করে, ও মদিনার শিশুরা, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। যার মা বোন আছে বলে দাও, তারা যেন তারা সুন্দর করে রুটি পাকিয়ে, খেজুর আর কিছু পানি নিয়ে তোমরা তাড়াতাড়ি করে বদের প্রান্তের দিকে চলে যাও, কারণ আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে আসতেছেন। এইবার হিজরত করে যে আসতেছে,
কিন্তু ওনার মায়ের কবর বদরের প্রান্তে রয়েছে, বলে আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার কবর হলো বদরের প্রান্তের মধ্যে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে আসতে ওনার অবশ্যই মায়ের কবরের দিকে উনি জিয়ারত করে তারপর মদিনায় ঢুকবেন। এইবার যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের লাগাম ধরে উটের উপর সওয়ার হয়ে মক্কা থেকে মদিনার দিকে আসতেছেন, আস্তে 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 একটা দ্বিমুখী রাস্তা, এই রাস্তার মধ্যে সে একটা খয়বরের দিকে পথ, আর একটা পথ হচ্ছে মদিনার দিকে অর্থাৎ বদরের দিকে পথ। আল্লাহর নবীজি হঠাৎ করে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের লাগাম ধরে খয়বরের রাস্তার দিকে পথ দিয়ে যাইতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনার শিশু বাচ্চারা যারা মদিনার মধ্যে রাত 3টার দিকে সব শিশুরা একত্রিত হয়ে তারা রুটি খেজুর পানি নিয়ে বদর প্রান্তের জন্য আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছেন। দিনের মধ্যে প্রচণ্ড গরম। সম্মানিত হাজী সাহেবরা যারা হজ করে আসছেন তারা জানেন, যদিও বাংলাদেশের মধ্যে ঠান্ডা, ওই সময় যারা মদিনার মধ্যে হজ করতে গিয়েছেন মক্কা মদিনায়, তারা দেখেন যে এত গরম। ওই মদিনার মধ্যে, ওই সৌদি আরবের মধ্যে মক্কা মদিনায় এত গরম, রুমগুলো এয়ার কন্ডিশন করা, রাস্তাগুলো এয়ার কন্ডিশন করা, পাহাড়ের রাস্তাগুলো এয়ার কন্ডিশন করা, গাড়িও এয়ার কন্ডিশন মারা এসি। এখন বাইরে বের হওয়া যায় না। আমরা শুনেছি খালি পায়ে বালু এবং পাথরের এলাকার মধ্যে হাঁটা যায় না, পায়ের মধ্যে ফোঁসা ধরে যায়। এমন উত্তপ্ত গরম এলাকা, ওই জায়গার মধ্যে বদর প্রান্তের মধ্যে শিশুরা গরমের মধ্যে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক এই দৃশ্যগুলো দেখতেছেন। এইবার শিশুদের অবস্থা দেখে এইবার আল্লাহ পাক নিজেই এইরকম আলিমুম বিদাতুস সুদূর হয়ে দেখতেছেন। আর শিশুরা এমনভাবে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের এই বদর প্রান্তর দিকে না আসিয়া যদি খয়বরের পথ দিয়ে মদিনায় চলে যায়, আমরা শিশুরা সবাই প্রতিজ্ঞা করতেছি, আমরা নিজের বুকের মধ্যে পাথর বেঁধে নিজের বুকটাকে পাথরের মতো শক্ত করে আমরা এই বদর প্রান্তের মধ্যে বুক ফাটিয়ে মারা যাব, কিন্তু আমরা মদিনার শিশুরা আর মদিনা ফিরে যাব না। বলে আল্লাহু আকবার। মদিনার শিশুরা এমন একটা শক্তভাবে একটা নিয়াত করে বসে গেলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে সাথে নিয়ে আমরা মদিনায় না যাইতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা মাঠের মধ্যে গেড়ে বসলাম। আমরা ওয়াদা করলাম আর মদিনার দিকে ফিরে যাব না নবী যদি না আসে। এই দৃশ্য আল্লাহ দেখলেন আলিমুল গায়ব হিসেবে। দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক আয়াত নাজেল করে, অর্থাৎ আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়া বলেন, ওগো জিব্রাইল, তাড়াতাড়ি করে আমার বিশ্ব নবীকে জানিয়ে দাও, লাগাম যেন ঘুরায়া খয়বরের দিকে না যাইয়া ওই উঠের লাগাম যেন বদরের প্রান্তর দিকে যেন আসে। কারণ আমার যে বান্দারা, ছোট ছোট নাবালেক বান্দারা যে প্রতিজ্ঞা করছে, ওদের প্রতিজ্ঞাই সত্যি করবে। আমি এতগুলা বাচ্চার এই রকমভাবে তারা বুকের মধ্যে পাথর রাখিয়া মারা যাবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিশ্বনবীর কত ভালোবাসা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহর নবীজি উঠে লাগাম খয়বরের পথ থেকে সরে বদরের প্রান্তর দিকে যাইতেছে। এইবার যখন নিকটবর্তী হয়েছেন আল্লাহর নবীজি, জীবনে আল্লাহর নবীজিকে দেখে নাই, জীবনে আল্লাহর নবীজিকে স্বচক্ষে দেখে নাই। এইবার প্রথম মদিনার শিশুরা দেখবেন যখন দূর থেকে আসতেছে, এইবার আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে স্বাগতম জানানোর জন্য সমস্ত বাচ্চারা এইবার একটা কবিতা আবৃত্তি করতেছে। বলেন আল্লাহু আকবার। এইবার কবিতা আবৃত্তি করতেছে, তলাআল বাদরু আলাইনা
ওয়াজাবাশ শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। এরকম করে আল্লাহর নবীকে স্বাগতম জানানোর জন্য মদিনার শিশুরা সুন্দর করে ছন্দ পড়তেছে আর আল্লাহর নবীকে আগায় আনার জন্য যাইতেছে। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনার দিকে বদর প্রান্তে আসলেন। বদর প্রান্তে আসার পর সমস্ত শিশুরা খুশি যে আত্মহারা হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। এইবার যখন আত্মহারা হয়ে গেল, তাদের মন প্রাণ জুড়িয়ে গেল বিশ্ব নবীকে দেখে, সালাম মুসাফা করলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবীজি, আপনাকে দেখে আপনার সাথে সালাম বিনিময় করে আমাদের আত্মতৃপ্তি হয় নাই। আপনার কাছে আমাদের দুইটা প্রশ্ন আছে, বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক আজকের মাহফিল। এখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়টা প্রশ্ন করছে শিশুরা? দুইটা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন হলো, আল্লাহর নবীজিকে বললেন, হুজুর আপনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসছেন, আপনার কাছে আমাদের দুইটা দাবি। আপনি যেহেতু কষ্ট করে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, তাহলে আপনি আমাদের মদিনা শহরের মধ্যে ঘর বানাবেন কিনা? মদিনার মধ্যে যদি ঘর বানান, তাহলে আমরা বদর প্রান্ত ছেড়ে আপনার সঙ্গে যাব। আর যদি আপনি না বানান, আমরা শিশুরা প্রতিজ্ঞা করলাম, আমরা এই বদর প্রান্ত থেকে আমরা বাড়ি ফিরে যাব না। বলেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কত বড় প্রতিজ্ঞা! আল্লাহর নবীকে একটা শক্ত শর্ত দিলেন। আল্লাহর নবীজি শক্ত শর্ত শুনে আল্লাহর নবীজি মুস্কি হাসি দিলেন। দেওয়ার পর বলতেছে, ও মদিনার শিশুরা, তোমরা যে শর্ত দিয়েছো এখন কি করব বলো? তোমাদের শর্ত না মেনে পারতেছি না, এখন তোমাদের শর্তটাই আমাকে মানা লাগবে। এইবার যখন আল্লাহর নবীজি বললেন, ঠিক আছে মদিনার শিশুরা, তোমাদের হাতের সাথে হাত রেখে আমি নবী বিশ্ব নবীজি বললাম যে আমি মদিনার মধ্যে ঘর বানাবো। বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত পূরণ হলো? একটা শর্ত। আর একটা শর্ত হলো, আল্লাহর নবীজি বলেন, কি শর্ত শিশুরা বলো? বলতেছে, ও আল্লাহর নবীজি, আপনি আল্লাহর নবী আর আমরা আল্লাহর বান্দা, আর আপনি হলেন বিশ্ব নবী, আল্লাহর নবী, আমাদের নবী। তাহলে আপনি আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তাহলে আপনিও একদিন ইন্তেকাল করবেন, আমরাও একদিন মারা যাব। তাহলে আপনি বলেন, আপনি ইন্তেকালের পরে আপনার কবরটা, আপনার রওজা মোবারক আমাদের মদিনার মধ্যে রাখবেন কিনা? যদি না রাখেন, তাহলে আমরা বদর প্রান্ত ছেড়ে যাব না, এখানেই বুক পেটে মারা যাব, তবুও কিন্তু আমরা মদিনার দিকে ফিরে যাব না। কেমন শর্ত করেছে! এই শিশু বাচ্চাদের কঠিন দুইটা শর্ত আল্লাহর নবী চিন্তা করে দেখলেন, না, যদি শিশুদের কথা না মানি, তাহলে তো আমার সাথে শিশুরা মদিনা যাবে না। আল্লাহর নবী বলেন, ও শিশুরা, ঠিক আছে, তোমাদের দুইটা শর্ত আমি আল্লাহর নবী মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা শর্ত আল্লাহর নবী মানলেন। একটা হলো মদিনার মধ্যে বাড়ি বানাতে হবে যতদিন বেঁচে আছেন। আর একটা শর্ত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর রওজা মোবারক মদিনার মধ্যে, সম্মানিত হাজী সাহেব যারা আছেন উপস্থিত আমার সামনে, বলেন তো আপনারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কি পরবর্তী হজরতে আয়ুব, উনি যে সাহাবী ছিলেন আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ির মধ্যে যে স্থানটা ছিল নির্দিষ্ট করে রাখা হয়েছিল আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য, বলেন তো সম্মানিত হাজী সাহেব, না ওই জায়গার মধ্যে আল্লাহর নবীজির মদিনার মধ্যে বাড়ি ছিল কিনা? ওই মদিনা শরীফ যে, অর্থাৎ নবীজি নামে যে মসজিদ, মসজিদে নববী, নববীর পাশে আল্লাহর নবীর বাড়ি ছিল, ঠিক কিনা? আবার মক্কা শরীফের মধ্যে আল্লাহর নবীর বাড়ি ছিল পূর্ব বাড়ি। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রওজা মুবারকটা যেই বাড়িটা ছিল ওই বাড়িটায় আল্লাহর নবীর রওজা মুবারক, ঠিক কিনা সম্মানিত হাজী সাহেবরা? দেখেন মদিনার ছোট ছোট বাচ্চারা যদি আল্লাহর নবীকে দাবি জানায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি রাজি করিয়া ওরা দাবি পূরণ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করাইতে পারে, তাহলে বলেন তো দেখি আমি আপনি কোনোদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ বরফের হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা আপনি এই তোমার নার্সারি পাড়া অর্থাৎ সোনার খামার নার্সারি পাড়ার মধ্যে কবুল করেন? এই দোয়াটা আমরা কেউ কি করছি? আওয়াজে বলেন। কেউ করি নাই। আল্লাহ পাক হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম কাবা ঘর নষ্ট হয়ে গেছে, তার কারুকার্যগুলো কেমন যেন ধসে গেছে, এটাকে পুনর্নির্মাণ করার জন্য ইব্রাহিম তুমি এই ঘরের খাদেম সেজে যাও, মিস্ত্রি সেজে যাও। আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরকে সুন্দরভাবে এমন সুন্দরভাবে সংস্করণ করলেন। উনি এবং ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম বাপ ছেলে দুইজনেই সংস্করণ করলেন। করার পর যখন কিছু পাথর বাঁচলো, ওই পাথরগুলা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ওই পাথরগুলার মধ্যে একটা পাথরের মধ্যে আল্লাহু নাম লেখো আর একটা মুহাম্মদ নাম লেখো।